কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একে তো দেরি করছস, আবার বলতেছস আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয় নাই। কি হয়েছে? তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোরে তো কখনো বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওইগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বুঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60,000। 60 টাকা? অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছস কেন? কিন্তু সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি। একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব? শহরে যাইতেছস মানে? তুই কি বলতেছস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনস? তুই ওখানের মানুষজনকে জানোস কেমন? তুই শহরে কি কি বলতেছস? তুই শহরে যাচ্ছস? আরে ধুর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে। উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকে পরিচয় একটা মানুষের কথায় তুই তাকে ট্রাস্ট করে ফেলছস? আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ, তুই তারে চিনোসই না। সেই বলছে আমারে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ। প্লিজ পারলে হেল্প কর আমারে, আমার এগেনস্টে যাইস না। এগেইনস্টে? আমি তোর এগেইনস্টে? মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। দেখ, আমি অত কিছু বুঝি না অর্ণব, তুই কালকে শহরে যাবি না। মানে কি বলতেছিস তুই? আমি যাব, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমারে কেউ থামাইতে পারবে না। আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব। ইচ্ছা হইলে আসিস, না হইলে আসিস না। তুই চলে যাইস, আমি আসবো না। সেদিন রাতে কিচ্ছু ভাল লাগতেছিল না। একে তো ঐশীর সাথে ঝগড়া হইল, তার উপর বাবা মার সাথে চিল্লাচিল্লি করে ফেলছি। কিন্তু তারপরে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। নতুন একটা জার্নি, এত দূরে কখনোই একা যায়নি। সারা রাত ফাহিম ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল। উনি বলল কোনো সমস্যা নাই, উনিই সব ম্যানেজ করতেছে। প্ল্যানটা সিম্পল, শহরে যাব, ক্যামেরা কিনবো, ফটোগ্রাফিটা আরও ভালো করে শিখবো, তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে অনেক কিছু করা যায়।